এদিকে বেথুয়াডহরি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলছেন, পাক প্রতিরক্ষা মন্ত্রী বলছেন কলকাতাকে আক্রমণ করব। কেন সেই কথা নরেন্দ্র মোদী রাজ্যে এসে বললেন না? কেন চুপ করে বসেছিলেন? আরেকটা পহেলগাঁওয়ের ব্লুপ্রিন্ট তৈরি করছেন। কি অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমরা সবার সাথে ভালো সম্পর্ক সারা বিশ্বে রাখতে চাই। বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে ইউ উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানব না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললে যেমন আমরা মানব না। কই আপনি তো মুখ দিয়ে বলেননি। তার কারণ আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে, তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আপনারা শুনলেন। পাক প্রতিরক্ষা মন্ত্রী বলছেন কলকাতাকে আক্রমণ করব। কলকাতাকে আক্রমণ করার কথা যখন পাক প্রধানমন্ত্রী বলছেন, তখন এ রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেন চুপ? এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ওপরে হামলা হবে, কলকাতার ওপরে হামলা হবে, এমন হুমকি যখন আসছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন প্রধানমন্ত্রী কেন মুখে লিউকোপ্লাস্টার লাগিয়ে চুপ করে রয়েছেন। বাংলার মানুষ মানবে না। পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করছেন না নরেন্দ্র মোদী, এই প্রশ্নই তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তিনি ব্যবস্থা নিচ্ছেন না, গোটা বিষয়ে তদন্ত দাবি করছেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষকে যদি টার্গেট করা হয়, তাহলে বাংলা কিন্তু দিল্লিকে টার্গেট করবে। আরো একবার শোনাবো কি বললেন আজ বেথুয়াডহরি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবার সাথে ভালো সম্পর্ক সারা বিশ্বে রাখতে চাই। বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে ইউ উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানব না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললে যেমন আমরা মানব না। কই আপনি তো মুখ দিয়ে বলেননি। তার কারণ আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে, তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, কি বলবেন? বেথুয়াডহরি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী যখন হুমকি দিচ্ছেন কলকাতাকে আক্রমণ করা হবে, তখন রাজ্যে এসে প্রধানমন্ত্রী চুপ কেন? এ কেমন ছলনা? কারা বলাচ্ছে পাক প্রতিরক্ষা মন্ত্রীকে দিয়ে এই কথা? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? কেন তদন্ত করবেন না? এই ধরনের কথা বলাটাও রাষ্ট্রবিরোধী চক্রান্ত। তার কারণ হচ্ছে, আমরা এর আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভারতের সংবিধান, ভারতের সামরিক বিষয় এবং প্রধানমন্ত্রী নিয়ে বিভিন্ন সময় যেসব তির্যক মন্তব্য করেছিলেন, সেগুলো পাকিস্তানের যারা প্রথম সারির সংবাদপত্র যেমন দ্য ডন ইত্যাদিতে
গুরুত্ব সহকারে ছাপা হয়েছিল প্রথম পাতায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কথাবার্তা বলেন সেগুলো হয়তো পাকিস্তানের নাগরিকরাও ভারত সম্বন্ধে বলে না, ভারতের বিরুদ্ধে গিয়ে বলে না, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথার মাধ্যমে বলতে চাইছেন যে ভারত রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি পাকিস্তানের সঙ্গে ভারতের বিরুদ্ধে বা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে যেন ষড়যন্ত্রে লিপ্ত, এইসব কথা পাগলে বিশ্বাস করবে? কিন্তু এই কথাগুলো উনি বলছেন, উনি কোনো এলোমেলো কথা বলছেন না, বা উনি এরকম বলছেন মুখ ফসকে বলে ফেলছেন তা নয়। উনি একটা পার্টিকুলার জনগোষ্ঠী যারা কিনা ভারতবর্ষের মধ্যে থেকে ভারত রাষ্ট্রকে একটা শরিয়া নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত করতে চায়, একটা বহুত্ববাদী গণতান্ত্রিক ভিত্তিওয়ালা রাষ্ট্র থেকে, তাদের ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে এখন কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে যোগ দিয়েছে আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।